নমস্কার বন্ধুরা, অনুশীলন ক্রিয়েটিভ আর্টসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি মৃন্ময় দাস। আজ আরও একটি প্রতিমা তৈরির ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রাধা মাধবের অঙ্গরাগ এবং সাজসজ্জা এটিই মূলত দেখাবো। এমসিলে তৈরি রাধা মাধব আগেই বানিয়ে নেওয়া ছিল, বানানোর ভিডিও আমি দিচ্ছি না এখানে শুধুমাত্র অঙ্গরাগ এবং সাজসজ্জা, শৃঙ্গার এই সমস্ত ভিডিওই থাকবে। তো এই রাধা মাধবটি ইসকন স্টাইলের রাধা মাধব। প্রথমে এখন রাধার অঙ্গরাগ দেখাচ্ছি, এরপর কৃষ্ণ, তার সাথে আরও একটি রাধাকৃষ্ণ, মানে এখানে এক জোড়া রাধাকৃষ্ণ নয়, দু জোড়া রাধাকৃষ্ণের আজকে অঙ্গরাগ এবং শৃঙ্গার আমি দেখাবো। দুটোই একসাথে আমার অর্ডার ছিল, মানে কাজ করেছিলাম একসাথে আর কি। অর্ডার আগে পরে যাই হোক ছিল, তো যেহেতু অর্ডারটা ছিল তো সেই জন্য আমি বড় রাধা মাধব এবং ছোটো রাধা মাধব একসাথেই বানিয়ে নিয়েছিলাম, একসাথেই কালার করে নিয়েছিলাম, তার সাথে সাথে একসাথেই ভিডিওটা বানিয়েছি। এবারে এই একই স্টাইলের রাধা মাধব আমি অনেক বানিয়েছি, কত বানিয়েছি সেটা গুণে শেষ করা যাবে না, মানে আমার নিজেরই মনে নেই কি করে এলো এত অর্ডার, তার পেছনে এক কাহিনী আছে। আমার বাড়ির রাধা মাধব অনেকেই হয়তো তোমরা দেখেছো, অনেকেই হয়তো দেখোনি। তো আমার বাড়িতে রাধা মাধবের নিত্য সেবা হয়। আমি প্রথম এমসিলের মূর্তি কিন্তু বানাই যেটা, সেটা হলো আমার বাড়ির রাধা মাধব। আমার বাড়ির রাধা মাধব আমি নিত্য সেবার জন্য বাড়িতে পার্মানেন্টলি রাখার জন্য আমি বানিয়েছিলাম। তো সেটা সোশ্যাল মিডিয়ায় আমার রাধা মাধবের মূর্তি দেখার পরে সকলে এত প্রশংসা করে, সকলে এত পছন্দ করে এবং তার থেকে এত অর্ডার আসে যে আমার এখন নিজেরই মনে নেই আমি এই যাবৎ কতগুলো রাধাকৃষ্ণ বানালাম। কারণ সত্যি এটা রাধা মাধবের অশেষ কৃপা যে আমি ভাবতে পারিনি যে আমার রাধা মাধব দেখে এতজনে অর্ডার করবে। মানে আমার রাধা মাধব আমি সেরকমভাবে ভেবে করিনি যে সেটা থেকে আমি অর্ডার পাবো। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন একটি শ্লোকে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গহস্ত্বা কর্মণি। অর্থাৎ কর্মফলে কোনো অধিকার তো আমাদের থাকে না, কর্মেই আমার অধিকার। ঠিক সেই রকমই হয়তো এই কর্মটা আমি করেছিলাম কর্মফলের চিন্তা না করেই, সেই কারণে তার কর্মফল আমি ভোগ করছি। কিন্তু সব ক্ষেত্রে তো সেটা হয় না, আমরা সাধারণ মানুষ, আমরা কতটাই বা গীতার শ্লোক অনুযায়ী চলি। আমাদের সকলেরই কর্মের পেছনে একটি ফলের আশা থেকেই যায়, আমরা একটা ক্ষীণ আশা থেকেই যায়। আমি যখন কোনো প্রতিমা তৈরি করি তখন ভাবি যে দর্শকের কাছে কতটা সমাদৃত হবে আমার প্রতিমা, বা যিনি অর্ডার করেছেন আমার প্রতিমা তিনি কতটা পছন্দ করবেন, কতটা প্রশংসা করবেন, সেই ক্ষীণ আশা কিন্তু থেকেই যায়। তো সেটা থেকেই কর্মফলের একটা আকাঙ্ক্ষা থেকেই যায়। তো আমার বাড়ির রাধা মাধবের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টো ছিল। আমি কিন্তু কোনো রকম কর্মফলের আশা না করেই কাজটি করেছিলাম এবং তার কর্মফল তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ। আমি তার জন্য এত অর্ডার পাচ্ছি। প্রথম দিকে হয়তো একই রকম রাধাকৃষ্ণ, একই স্টাইলের রাধাকৃষ্ণ বানাতে আমার একটু বিরক্ত লাগতো, যেহেতু শিল্পীদের একটা, সকল শিল্পীদেরই এটা একটা স্বভাব যে একই জিনিস রিপিটেড তাদের পছন্দ হয় না, ভালো লাগে না। আমার ক্ষেত্রেও ঠিক তাই। একই রকম রাধা মাধব ইসকন স্টাইলের, স্টাইলটা আমার নিজস্ব নয়, কখনোই সেটা আমি বলতে পারবো না, এটি ইসকন স্টাইলের রাধা মাধব। তো সেটি সকলে পছন্দ করছে, সকলে চাইছে। তো সেক্ষেত্রে একই জিনিস আমাকে বারবার বানাতে হচ্ছে, কিন্তু সকলের ইচ্ছে অনুযায়ী আমার পছন্দ দেখলে তো চলবে না, সকলের পছন্দ, সকলে রাধা মাধবকে চাইছেন। তো আমিও চেষ্টা করছি আমার যথাসাধ্য এফর্ট দিয়ে রাধা মাধবকে সকলের বাড়িতে পৌঁছে দেওয়ার। এবং তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, তোমরা আমার তৈরি রাধা মাধব এত পছন্দ করছো, নিজের বাড়িতে নিয়ে যাচ্ছ। এই ছোট রাধা মাধবটি নবনীতাদি নিয়ে গিয়েছেন বালুরঘাটে, আর বড় রাধা মাধবটি শিলিগুড়ি থেকে এক বোন অর্ডার করেছিল।
তো সে বাড়িতে এসে আমার বাড়িতে এসে ট্রেনে করে নিয়ে গিয়েছিল সে এবং তার মা। তো সেটা সত্যিই তাদের মানে একটা উৎসাহ এতটাই ছিল যে রাধা মাধব নিতে এত দূর তারা এসেছিলেন। এটা সত্যিই আমার কাছে খুব বড় পাওয়া। এইরকমই অনেক দূর দূর থেকে আমার অর্ডার আসে, অনেক দূর প্রান্তে আমার প্রতিমা পৌঁছে যায়। এটা সত্যিই আমার কাছে ভালো লাগার বিষয়। এগুলো রাধা মাধবের অসীম কৃপা এবং তোমাদের সকলের সাপোর্ট ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়। তাই সকলকে আবারও আমি অনুরোধ করব আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দিও। আমার ভিডিও কেমন লাগছে, আমার চ্যানেলে সমস্ত ভালো খারাপ সমস্ত কিছুই তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষা করে থাকি সব সময়। কমেন্টে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো তোমরা আমার এই রাধা মাধব কেমন লাগলো, এটা ইসকন স্টাইলের রাধা মাধব আগেই বলেছি। এবং হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলে নিই, এই দুটি রাধা মাধব সম্পূর্ণ এমসিলের তৈরি। অনেকেই কমেন্টে এটা জিজ্ঞেস করো যে প্রতিমা স্নান করানো যাবে কি, মানে কোনো সমস্যা হবে কি না। তো সেক্ষেত্রে তাদেরকে আমি বলে দিই, এটি এমসিলের তৈরি রাধা মাধব, তো তোমরা স্নান করাতে পারো, কোনো অসুবিধে নেই। আর আমার প্রতিমা নিতে চাইলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই যোগাযোগ করো। ভিডিওটি লাইক করতে ভুলো না কিন্তু। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।